নতুন কর্মসূচি ঘোষণা করে চতুর্থ দিনের আন্দোলন স্থগিত করেছে কোটা বিরোধী শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করে আন্দোলনকারীরা। দুপুর থেকে শাহবাগ মোড়ে তারা অবস্থান নেন। প্রায় 5.5 ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ঘোষণা দেয় আন্দোলন চালিয়ে যাবার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। দুপুর 12:30টার দিকে শাহবাগ মোড়ে অবস্থানের পরপরই শুরু হয় ঝুম বৃষ্টি। বৃষ্টির সাথে বাড়তে থাকে কোটা বিরোধী স্লোগান। প্রায় 5.5 ঘণ্টা শাহবাগে অবস্থান করে কোটা বিরোধী শিক্ষার্থীরা। তারা বলছেন এই কোটা বৈষম্যমূলক, আদালতের অবস্থানে হতাশা প্রকাশ করেন আন্দোলনকারীরা। কোর্ট মেধাবীদের সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে। এটা এই রায়কে আমরা স্টুডেন্টরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। এই রায়ের মাধ্যমে আমাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা বৈষম্যের বিরুদ্ধে রয়েছি, আমরা অন্যায়ের বিরুদ্ধে রয়েছি। সন্ধ্যা 6টার পর নতুন কর্মসূচি ঘোষণা করে চতুর্থ দিনের কর্মসূচি স্থগিত করে আন্দোলনকারীরা। হুঁশিয়ারি দেয় 4 দফার আন্দোলন অব্যাহত রাখার। জানান শুক্রবার অফলাইন অনলাইনে মিটিং, শনিবার দেশের সকল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল এবং রোববার সারা দেশে ক্লাস পরীক্ষা বর্জন করবে আন্দোলনকারীরা। আদালতের প্রতি আমাদের সুপারিশ থাকবে, মহামান্য আদালত যাতে আমাদের কথাগুলো বিবেচনা করে এবং নির্বাহী বিভাগকে আমরা প্রশ্ন করতে চাই যে 18 সালে তারা কি এমন পরিপত্র জারি করলো যেটা 5 বছরের মধ্যে বাতিল হয়ে যায়। এত ভাইবা ফেস করব, কিন্তু তারা কোটা সুবিধার কারণে একটা 100 বেনিফিট পাবে। তার মানে কি আমি করবো চললই আমার অজন্ম পাপ। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল বের করে। হলে হলে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তারা। সূর্য সেন হলের সামনে গেলে পক্ষে বিপক্ষে কিছুটা উত্তেজনা তৈরি হয়। আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষার্থীদের মিছিলে অংশ নিতে বাধা দিচ্ছে ছাত্রলীগ। উল্টো উশৃঙ্খলার অভিযোগ ছাত্রলীগের। যারা যারা হলে থাকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাদেরকে আটকে রাখছে। আমরা এখন ঢুকতে পারতেছি না। তারা দেখতেই পাচ্ছেন একটু আগে আমাকেও ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করতেছে। ভাঙচুর করতেছে। এটা কি সন্ত্রাসী আন্দোলন? এটা কেমন আচরণ? এটা কোনো আন্দোলনের ভাষা হইতে পারে না। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলটি মহসিন হল টিএসসি হয়ে শাহবাগ মোড় অবরোধ করে। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়ায়। হাইকোর্টের রায় আপিল বিভাগেও বহাল রাখায় হতাশার কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে পরিপত্র জারি করা হয়। তবে চলতি বছরের 9 জুন তা বাতিল করে দেন হাইকোর্ট। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।